নবম পে স্কেলের নাটক যেন শেষই হচ্ছে না। একটার পর একটা ধামাকা আপডেট আসতেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম পে স্কেলের নতুন ভরসা 11ই জুন। তো কি এই ভরসা 11 জুনে কি হতে যাচ্ছে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে নতুন একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই আপডেটটি হচ্ছে নবম পে স্কেলের নতুন একটি ভরসা, সেটি হচ্ছে আগামী 11ই জুন। 11 জুন কি হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সম্পূর্ণ নতুন আপডেট সবার আগে সব সময় আপনার কাছে চলে আসে। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম আলোচিত উদ্যোগ ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ। তবে সরকারের দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে পে স্কেলের জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকা অন্য খাতে ব্যয়ের খবর প্রকাশ হওয়ার পর ক্ষোভ আরো তীব্র হয়েছে। পাশাপাশি ইরানকে ঘিরে চলমান বৈশ্বিক উত্তেজনা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকেও আরো চাপের মুখে ফেলেছে। এই অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি এখন আগামী 26-27 অর্থ বছরের জাতীয় বাজেটের দিকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী 11ই জুন বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে। প্রায় 9 লাখ কোটি টাকার এই বাজেট দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে বহুল প্রতীক্ষিত পে স্কেল এতে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। দীর্ঘদিন নতুন পে স্কেল কার্যকর না হওয়া এবং সুপারিশ বাস্তবায়নে বিলম্বের কারণে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাপা অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত সিদ্ধান্ত না এলে এই অসন্তোষ আন্দোলনের রূপ নিতে পারে, যা প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে সরকারকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এমনকি পরিস্থিতি নতুন করে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিলে তা সামগ্রিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে যে পে স্কেলের জন্য বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কর্মসূচি ও জ্বালানি তেলে ভর্তুকিতে ব্যয় করা হয়েছে। ফলে নতুন করে পুরো পে স্কেল বাস্তবায়নের অর্থসংস্থানের চাপ বেড়েছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের সংকটজনিত বৈশ্বিক প্রভাবের কারণে সরকারের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে 26-27 অর্থবছরে প্রস্তাবিত নবম পে স্কেল একেবারে বাস্তবায়ন করা কঠিন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যালোচনার জন্য পে স্কেল ইস্যুটি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীরা দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে এটি তাদের ন্যায্য অধিকার। তবে বর্তমান সরকার অর্থনৈতিক বাস্তবতায় ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আলোচনা। মূলত এখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আগামী 11ই জুন বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে বলেও জানা গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আগামী বাজেটেই নবম পে স্কেল পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন না হলেও যাতে আংশিক বাস্তবায়ন হয় এরকম একটি সিদ্ধান্ত আমরা দেখতে পারবো। এবং আমরা জানি যে আগামী বাজেট প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হবে এবং এই বাজেট অবশ্যই দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই বাজেট সর্বোপরি কাজ করবে বলে আমরা আশাবাদী এবং আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ দেওয়া ছিল নবম পে স্কেল, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আগামী বাজেটে সেটি আলোচনা হবে ইনশাল্লাহ। তো যারা পে স্কেল সম্পর্কে আপডেট পেতে যাচ্ছিলেন তাদের বলবো এটি সর্বশেষ আপডেট। আগামী 11ই জুন যেহেতু 26-27 অর্থ বছরের বাজেট পেশ করা হবে জাতীয় সংসদে, আশা করা যায় সেই সংসদে ইনশাল্লাহ নবম পে স্কেল নিয়ে আলোচনা হবে এবং অনেকে আশঙ্কা করছেন যে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না হলেও আংশিকভাবে বাস্তবায়ন করার কার্যক্রমটি চালু রাখবেন। এটি অর্থ বিভাগের কর্মকর্তা তারাও এই বিষয়টি জানিয়েছেন এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে কিন্তু দেশের অর্থনৈতিক অনেক চাপ রয়েছে। সবগুলো মোকাবেলা করেই ধীরে ধীরে প্ল্যান মোতাবেক নবম পে স্কেল সহ আরো যেগুলো কার্যকরী পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।